মালিক বলে, আমার নাম গফফার, আমার নাম রহমান, আমার নাম গফুর, আমার নাম রাহিম। তুই আমার দরবারে বলবি ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। পবিত্র হয়া ওই মালিকের দরবারে তওবা করতে দেরি। মালিক বলে, উপরের দিকটা খালি রেখা দিছি, নিচের দিকটা খালি রেখা দিছি। শয়তান চতুর্দিকে আক্রমণ আমাদেরকে চালায়। ডান দিক থেকে আক্রমণ করে, বাম দিক থেকে আক্রমণ করে, সামন থেকে আক্রমণ করে, পিছন থেকে আক্রমণ করে। আমার মালিক চিৎকার দেয়া বলে, আমি তোরে নিজ হাতে বানাইলাম না? শয়তান যত ধোঁকা দেয় না কেন, যত আক্রমণ কইরা জাহান্নামে নিতে চায় না কেন, কিন্তু আমি আল্লাহ উপরের দিকটা খালি রেখে দিছি, নিচের দিকটা খালি রেখা দিছি। তুই পবিত্র হয়া নিচে সাজদায় পইরা চোখের পানি ঝরা, উপরের দিকে দুইটা হাত তুইলা চোখের পানি ঝরাইতে দেরি হবে। তোর পুরা জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিতে দেরি করবে না ইনশাআল্লাহ। এই দুনিয়ায় যত না কিছু আপনি দেখেন, যত আয়োজন দেখেন, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে আল্লাহ দুনিয়াতে পাঠাইবেন, তার জন্যই তো এত আয়োজন করছেন। তিনার উম্মত হইয়া আপনাকে আমাকে পাঠাইবেন, তার জন্যই এত আয়োজন করছেন। আপনাকে আমাকে মালিক এত ভালোবাসা পাঠাইছেন, এত মহব্বত করে পাঠাইছেন। কেননা আখেরি পয়গম্বর বলে কেমন নবী তিনি ছিলেন। জান্নাতের 8টা দরজা আছে, প্রত্যেকটা দরজায় একটা কালেমা লেখা আছে। অনেক নবীদেরই তো কালেমা আছে। আদম আলাইহিস সালামের একটা কালেমা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহুন নজিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল যাবিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। আপনার আমার নবী বলে কেমন নবী, যারে না বানাইলে মালিক কোনো কিছুই বানাইতেন না, তিনাকেও একটা কালিমা দান করছেন। বলে ওইটা কেমন কালিমা? জান্নাতের প্রত্যেকটা দরজায় ওই কালিমা লেখা আছে। কোনো পয়গম্বর যদি সেখানে প্রবেশ করে ওই কালিমাটা পড়বে, নিজেদের কালিমা পড়বে না। কোনো উম্মত যদি সেখানে প্রবেশ করে ওই একটা কালিমা পড়বে। বলে কালিমা বলেন তাড়াতাড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে ওই নবীজির উম্মত হওয়ার জন্য আগেকার কয়েকজন আম্বিয়া কেরামগণ আফসোস করছেন, মালিক পয়গম্বর না বানায়া ওই আখিরি পয়গম্বরের উম্মত বানাইলে কেমন হইতো। বলে আমাদেরকে মালিক এত ভালোবাসা, এত আদর কইরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন। আমার তো মনে হয় যখন আমরা রূহ জগতে ছিলাম, একটা জগৎ রূহ ছিল, ছিলাম কি ছিলাম না সেখানে? ওই রূহ জগতে যখন ছিলাম, মালিক হয়তো তার কুদরতি হাতখান লম্বা কইরা দিছেন, প্রতিটি রূহকে একত্রিত কইরা কইরা কুদরতি হাতের মধ্যে হয়তো একটা কইরা রূহ দিছেন। আর দেখতেছেন, বলে তোকে আমি মুসার উম্মত বানাইছি, তোকে আমি আদমের উম্মত বানাইছি, তোকে আমি নূহ নবীর উম্মত বানাইছি, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত বানাইছি। আপনি আমি যখন ওই মালিকের কুদরতি হাতের মধ্যে উঠলাম, আমার তো ওইটাই মনে হয় মালিকের কুদরতি হাতে উঠতে দেরি মালিক আদর কইরা বলে তোকে আমি ভালোবাসা মোহব্বত কইরা বাঁচাই কইরা আখেরি পয়গম্বর তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছি। তো ওই নবীজির উপর নাজিল হয়েছে পবিত্র কোরআন, হিকমতে ভরা কোরআন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। হিকমতে ভরা কোরআনের কসম মালিক গাইছেন। বলে ওই যে হিকমতে ভরা কোরআন, ওই কোরআনের মধ্যে একখানা সূরা আছে সূরাতুল মুমিনুন। ওই সূরা থেকে কয়েকখানা আয়াত আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিসের ভান্ডার দেখা এক দুইখানা হাদিস আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। মহান রব যদি তৌফিক দান করেন কিছু আলোচনা করব, অল্প কিছু আলোচনা করে শেষ করে দেবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তো মালিক আমাদেরকে বলছেন না আপনি আমি সফল কাম হয়ে গেছি। তো সফল কাম হইতে গেলে আমাদের শর্ত মানার দরকার আছে না নাই? কোরআন যে সমস্ত শর্ত দিয়েছে আমাদেরকে, সমগ্র শর্ত যখন আপনি অক্ষরে অক্ষরে পালন করবেন, যখন আপনার পবিত্র পুরা জীবনের সাথে সেট আপ করে নেবেন, তখনই তো আপনার জন্য মালিকের আয়াত
মালিকের ঘোষণা, কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ মুমিনদেরকে সফল কাম বানায় দিয়েছেন। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। বলে আগের আয়াতগুলোর তাফসীর গত 3 মাহফিলে আলোচনা শেষ করেছি। আজকে যাকাতের বিষয় নিয়ে অল্প কিছু আলোচনা করব। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ওয়াফাত কালে যখন ওয়াফাতটা হয়ে গেছে, সাহাবে আজমাইন পাগল পারা হয়ে গেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা হাতের মধ্যে নিছেন আর চিৎকার দিয়ে বলতেছেন, আমার নবীজিকে কেউ মৃত বলতে পারবে না। তিনি তো এমনটা ভাবছেন, মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে মালিককে দেখতে গেছিলেন, মালিকের নূরের তাজাল্লি দেখা 40 দিন পর্যন্ত বেহুশ হয়ে পড়েছিলেন। 40 দিন পর্যন্ত, সুবহানাল্লাহ বলবেন না? আহা, তো আমাদের নবীজি যখন ওয়াফাত হয়ে গেছে, আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবছেন ওই মুসা নবীর মতো হয়তো আমাদের নবীজিও বেহুশ হয়ে পড়ে রয়েছেন। বিশ্বাস করে না, কান্না জড়িত কণ্ঠে চিৎকার দেয়, সাহাবে আজমাইন পাগল পারা হয়ে গেছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছড়ায় ধরছেন, পাগল পারা হইছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের কাছে ধরায় ধইরা পাগল পারা হয়ে গেছেন, কান্না করতে শুরু করে দিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন দুঃখের কথা, বলে তিনি যখন নবীজির কাছে আসলেন, নবীজির লাশটাকে জড়ায় ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার যেখানে আপনি যাইতেন, যেখানে সফর করতেন, এই আবু বকরকে সঙ্গে রাখতেন, আমাকে সঙ্গে রাখতেন। আজকে এমন বিদায় নিয়ে গেলেন, এই বিদায়কালে কেন আপনি আমাকে সঙ্গে নিলেন না? এই বিদায়কালেও তো আপনি আমাকে সঙ্গে নিতে পারতেন। তো নবীজির ওয়াফাতের পরে খলিফাতুল মুসলিমিন কে হবে? তো সাহাবায়ে আজমাইন পরামর্শ করলেন, যেহেতু সিদ্দিকে আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলে ওনাকে বাড়ানো হোক। নবীজির সফর সঙ্গী ছিলেন, নবীজি মহব্বত করতেন, সব সাহাবায়ে আজমাইনকে তো নবীজি মহব্বত করতেন। সাহাবায়ে আজমাইনের মাশওয়ারা ক্রমে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, নবীজির মৃত্যুর পরের কথাই, তা এক ধরনের মানুষ যারা একটা ছাগল পরিমাণ আল্লাহর রাসূলের জামানায় যাকাত দিত, তারাও আজকে যাকাত অস্বীকার করতে শুরু করে দিয়েছে। বলে নবীজি নাই, যাকাত দিয়ে কি করব? এক ধরনের মুনাফিক মার্কা, ওই রকম মুনাফিক মার্কা আমাদের দেশেও তো আছে এরকম। তো আল্লাহ রাসূলের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বেলায় আমাদের নবীজি বলছিলেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, বলে তিনি তো নরম দিলের মানুষ, দয়ালু মানুষ উম্মতের বেলায়। হায়, কিন্তু কোন কুফফারের বেলায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন, স্বয়ং আমাদের নবীজি পর্যন্ত সচেতন থাকতেন, কোন কুফফারের বেলায় নরম ছিলেন না। কুফফাররা ইসলামের বিরোধিতা করবে, ইসলামের দিকে হাত তুলবে, তাদের হাতকে ভেঙে টুকরা টুকরা করে দিলে কি হবে? বলে চোখ তুলবে, চোখকে আমরা তুলে ফেলতে পারি। বলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম হয়ে গেলেন, তো চিৎকার দিয়ে সাহাবায়ে আজমাইনের মধ্যে ঘোষণা করলেন, শুনো, যারা আজকে যাকাত দিতে অস্বীকার করে তাদের বিরুদ্ধে আমরা লড়াই করব, তরবারি হাতে নেব, জিহাদ করব, যেভাবে কুফফারের বিরুদ্ধে জিহাদ করতে হয়। শুনছেন তো মন দিয়ে আপনারা? হ্যাঁ, এদিকে একটু তাকান, কিছু নিয়ে যান না বাড়িতে। বলে আজকে জিহাদ করব তাদের বিরুদ্ধে। তো কিছু সাহাবায়ে আজমাইন বললেন, খলিফাতুল মুসলিমিন সবেমাত্র আল্লাহ রাসূলের ইন্তেকাল হয়েছে, এখনই আমাদের জিহাদ করাটা হয়তো উচিত হবে না। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শুনো, জিহাদ তো এখনই করব, যদি কোনো সাহাবী তোমরা আমার সাথে নাও থাকো, আমি একা জিহাদের ময়দানে নাইমা যাব। তো সাহাবায়ে আজমাইন তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সম্মতি দিলেন। সম্মতি দেওয়ার পরে তাদেরকে শায়েস্তা করলেন। মনে পড়ে যায় মুসা আলাইহিস সালামের ঘটনা, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, যিনি আল্লাহর সাথে কথা বলতেন। ওনার কাছে যখন তাওরাত নাজিল হয়েছে, ওই যাকাতের আয়াত থেকে বলছি আপনাদেরকে, যাকাতের একটা ঘটনা। ওনার কাছে যখন তাওরাত নাজিল হয়েছে, এত বিশাল তাওরাত, তাওরাত কিতাবের 2 জন হাফেজ ছিলেন, নাম চিনেননি আপনারা 2 জন হাফেজের নাম? হ্যাঁ, তো মুসা আলাইহিস সালাম তিনি তো তাওরাত কিতাবের হাফেজ, যেহেতু আল্লাহর নবী পয়গম্বর। আরেকজন হাফেজ ছিলেন তাওরাত কিতাবের, কারুন, নাম শুনছেন না আপনারা? কারুন, হ্যাঁ, অনেকে তো শুনেন নাই, কারুনই তো হাফিজ ছিলেন। কারুন ওনার চাচাতো ভাই ছিল মুসা আলাইহিস সালামের। কারুন বলে না, তুই কারুনের মতো হয়ে গেলে, ফেরাউনের মতো হয়ে গেলি, নমরুদের মতো হয়ে গেলি,
পৃথিবীর শ্রেষ্ঠ নাফরমান কয়েকজন নাম করা আছে। বলে আবু জাহেল, আবু লাহাব আমাদের নবীজির সময়, ওই ফেরাউন মূসা আলাইহিস সালামের সময়, কারুন মূসা আলাইহিস সালামের সময়, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের সময়, ওরা প্রত্যেক জামানায় ছিল। বলে কারণ ছিল মূসা আলাইহিস সালামের আপন চাচাতো ভাই। শুধু তাই নয়, তাওরাত কিতাব আল্লাহ আসমান থেকে যেটাকে নাজিল করছেন, বিশাল এক কিতাব, ওই কিতাবের দ্বিতীয় হাফেজ ছিল কারণ। আল্লাহ নবী মূসা আলাইহিস সালামের সাথী ছিল। এক হচ্ছে চাচাতো ভাই, দ্বিতীয় হচ্ছে সফর সঙ্গী সাথী ছিল। তো মূসা আলাইহিস সালামকে মাবুদ বললেন, ও মূসা, তোমাকে তো তাওরাত কিতাব দান করলাম, এবার এটার মলাট তো লাগাতে হবে। মলাট বুঝেন আপনারা? হ্যাঁ, আমাদের সিলেটি ভাষায় বলে এটাকে মলাট লাগানো লাগবে। বলে গিলাফ তো বুঝেন, গিলাফ ঢাকে যেভাবে কোরআন শরীফের গিলাফ আছে না নাই, বলে ওইটার মলাট লাগাতে হবে। তো মূসা আলাইহিস সালাম বললেন, মালিক ওই তাওরাত কিতাবের মলাট তো লাগাবো, এত নির্দেশ দেওয়ার কি আছে? উনি তো মালিকের সাথে কথা বলতেন তুর পাহাড়ে যায়া। হ্যাঁ, যার কারণে বলা হয়তো লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ, তিনি সরাসরি মালিকের সাথে কথা বলতেন। তো বললেন ওইটা তো লাগাবো, কাগজের মালাট তো সাধারণ মালাট লাগায় নিব, এটা তো আহামরি সমস্যার কিছু না। মালিক বলে, শোনো মূসা, তুমি যেভাবে চিন্তা করছো ওইভাবে না, মালাট লাগাবা ঠিকই, তবে দুনিয়ার কোনো কাগজ আর পলিথিন দেয়া নাই, মালাট লাগাবা তুমি। তবে হ্যাঁ, শুনে রাখো কি দিয়া লাগাইবা? বলে স্বর্ণ মুদ্রা দিয়া ওই তাওরাত কিতাবের মলাট তুমি লাগাইতে হবে। তো মূসা আলাইহিস সালাম বললেন, মালিক আপনি তো আমাকে ওইরকম সম্পদ দেন নাই যে আমি স্বর্ণ দিয়া মলাট লাগাবো, কত স্বর্ণের প্রয়োজন, বিশাল এক কিতাব। আমাদের কোরআন তো মাত্র 30 পারা কোরআন, বুকের মধ্যে রাখা যায়, ওইটা নিয়ে হাঁটা যায়, ওইটা নিয়ে বিচরণ করা যায়, ব্যাগের ভিতরে রাখা যায়। আহা, তো তাওরাত কিতাব বিশাল এক কিতাব ছিল, ওই যে গর্দনার মধ্যে রাইখা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাইতে হইতো। ওই কিতাবের মলাট মানে অনেক স্বর্ণের প্রয়োজন। মালিক বলে, মূসা আমি যেখানে নির্দেশ দিলাম অবশ্যই কোনো না কোনো ব্যবস্থা কইরায় তারপরে না তোমাকে নির্দেশ দিছি। হ্যাঁ, কি বলেন? জান্নাত থেকে আল্লাহ একটা পাথর পাঠাইছেন। বলে এটা কি পাথর? বলে এই পাথরটা তুমি দুনিয়ার যেখানে লাগাইবা, যে স্থানে লাগাইবা, ওই স্থানটা আল্লাহর নির্দেশে স্বর্ণ হয়ে যাইবে। যদি পাথরের মধ্যে লাগাও, হ্যাঁ ওইটা মালিকের নির্দেশে স্বর্ণ হয়ে যাইবে। যদি দেওয়ালের মধ্যে লাগাও, ওইটাও মালিকের নির্দেশে স্বর্ণ হয়ে যাইবে। তো যেখানে লাগাইবা ওই জায়গাটা মালিক স্বর্ণরূপে রূপান্তরিত করবে। মূসা আলাইহিস সালাম বললেন, মালিক আমার তো সময় নাই, আমি দিনের দাওয়াত দিতে হয়, কেননা আপনার তো নির্দেশ, নবী ছাড়া কেউ দিনের দাওয়াত দিতে পারবে না। দেখেন ওখান থেকে শিক্ষা, ওই বনী ইসরায়েলের জামানায় ছিল, নবী না হইলে দাওয়াত দেওয়া যাইতো না, পয়গম্বর হইতে হইতে ওইটাই শর্ত ছিল। তা আমাদের জামানায় আমাদের মালিক কতটুকু আমাদেরকে ভালোবাসেন, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বইলা গেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই উলামায়ে কেরামগণ হচ্ছেন আম্বিয়া কেরামদের ওয়ারিস। সুতরাং বলেন, ওই উলামায়ে কেরামদের সাথে যদি আপনারা সম্পর্ক রাখেন, তাহলে নবীওয়ালা নবীদের সাথে সম্পর্ক রাখা হয় না। ওই নবীর সাথে যার সম্পর্কটা হয়ে গেল, জিবরাইল আমিনের মতো ফেরেশতা, ওনাদের সাথে সম্পর্ক হয়ে গেল, যার ওনাদের সাথে সম্পর্ক হয়ে গেল, স্বয়ং রব্বে কাবার সাথে সম্পর্ক হয়ে গেছে। যার রব্বে কাবার সাথে সম্পর্ক, তার জন্যই তো ওই জান্নাতটা আল্লাহ নির্ধারণ করে রাখছেন। উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখবেন তো ইনশাআল্লাহ। এলাকার উলামায়ে কেরাম, মসজিদের মুয়াজ্জিন সাহেব, ওনার সাথে মুসাফাহা করবেন, আসসালাম আলাইকুম জানবেন, সাহবতে সালেহ তরা সালেহ কুনাদ, সাহবতে তালেহ তরা তালেহ কুনাদ। বলে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে বলেন, সকলে বলেন সর্বনাশ। সঙ্গগুণে লোহা জলে বাসে, লোহা তো এমনিতেই রাখলে ওইটা জলে বাড়বে না, জলের নিচে চলে যাবে, কাঠের উপরে রাখলে ওইটা ভাইসা যায়। ইমাম সাহেবের সাথে আপনি চলাফেরা করবেন, কসম খোদার করে বলি, ওই ইমাম সাহেব যখন রাতে তাহাজ্জুদে দাঁড়ায় যাবে, আপনার কথা যখন মনে পড়বে যে অমুক আমার বন্ধু আমার সাথে চলাফেরা করে, মোহাব্বত করে, ভালোবাসে, ওই হাসরের ময়দানটা আল্লাহ আপনাকে ওই ইমাম সাহেবের সাথে হাসরের ময়দান করবেন, ইমাম সাহেবের সাথে আপনাকেও জান্নাতে প্রবেশ করাবেন ইনশাআল্লাহ। ইমাম মুয়াজ্জিন ছোট মনে করেন না, বেতন তো কম ঠিকই দেন, বেতন কম ঠিকই দেন,
কিন্তু ছোট মনে করেন না, ওনাদের সম্পর্ক কানেকশন একজনের সাথে, আপনার কানেকশন একজনের সাথে, ওনার কানেকশন আরেকজনের সাথে। অপ্রাসঙ্গিক আরেকটা কথা বলছি, জাকাতের আলোচনা মনে রাখেন, ওই কোথায় ছিলাম মনে রাখেন। তা এক যুবক বলে যৌবন কালে জমিদারের এক ছেলে এখন বের হয়েছে নিজের স্ত্রীকে নিয়া, বাড়ি থেকে বের হয়েছে স্ত্রীকে নিয়া, দামি দামি শাড়ি পরায়া, দামি দামি কাপড় পরায়া বাড়ি থেকে বের হয়েছে। তাই অবস্থায় একজন বৃদ্ধ লোক, কৃষক মানুষ, গায়ের মধ্যে পাঠা চিরা জামা ছিল ওনার, শরীরে কাদা লেগে আছে, বলে শরীর থেকে গন্ধ আসতেছে, বিশ্রী গন্ধ আসতেছে। তো উনি পথ অতিক্রম করতে যায়, বৃষ্টির দিনে দেখবেন একটু পানিতে যদি পা পড়ে, ওই পানিটা পিছলা হইয়া উপর হইয়া অন্যত্র ছড়া যায়। তো উনি যখন পানিতে পা রাখছেন, ওই পানিটা ওনার আরেকজনের উপরে, ওই যে জমিদারের ছেলের বউয়ের উপরে যায় পড়ে। তো জমিদারের ছেলের বউ চিৎকার দেয়া বলে, শোনো না, দেখো না ওই বুড়া লোকটা, ওই বৃদ্ধ লোকটা, গা থেকে দুর্গন্ধ আসে, ওই লোকটা আমাকে ভাড়া দিল, হ্যাঁ আমার জামা কাপড় নষ্ট করায় দিল, আসো না তুমি তাড়াতাড়ি। ওই যুবকটা তো জমিদারের ছেলে, বলে শরীরে যৌবনী শক্তি, ভেতরে অহংকার। মালিক বলে ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, কোনো অহংকারীকে মালিক ভালোবাসে না। এবার যদি হুজুরও হয়, ওনাকেও মালিক ভালোবাসে না। যদি চেয়ারম্যান সাহেব অহংকার করে, তাহলে কি মালিক ভালোবাসবে? হ্যাঁ, যদি কোনো হুজুর অহংকার করে ভালোবাসবে? বলে চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মিনিস্টার, বড় কোনো হুজুরও যদি হয়, আর যদি আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে, মালিক ভালোবাসে না। তো যৌবনী শক্তি, ভিতরে অহংকার চলে আসছে। আমি জমিদারের ছেলে, আমি জমিদারের ছেলে হয়া আমার ওয়াইফের উপর, আমার স্ত্রীর উপর কাঁদা চড়ায় ফেললো, ভুল ক্রমে ফেলুক আর ইচ্ছা করে ফেলুক। তো শরীর পুরা শরীরের শক্তিটা হাতের মধ্যে নিয়া, হাতটা টানায়া ওই বৃদ্ধ লোকের শরীরের মধ্যে একটা থাপ্পড় বসায় দিছে। যখনই থাপ্পড়টা বসায় দিছে, ওই বৃদ্ধ লোক তো দুর্বল, জমিদারের ছেলেকে কিছু করতে পারবে না, কারণ তেলার মাথায় তেল থাকে। যে গরিব হয়, পানি ডাউনের দিকে, নিচের দিকে যায়, গরিব হয়ে বিচারটা তার বিরুদ্ধে যায়। যত সত্য সে থাকুক না কেন, যত হক সে থাকুক না কেন। তো জমিদার যখনই থাপ্পড় বসাইছে, উনি দুনিয়ার কারো কাছে বিচার দেয় নাই। বলে ইমাম সাহেবের সম্পর্ক ওই মালিকের সাথে, আপনি যদি মালিকের সাথে সম্পর্ক করে নেন, ওই বৃদ্ধ লোক উপরের দিকে চুকটা তৈলা, দুইটা হাত উঠায় দিছে, বীর বিরায় একটু ঠোঁট নাড়ায় কি যেন মালিকের দরবারে বলছে। ঠোঁটটা নাড়াইতে দেরি, কসম খোদার, ওই যেই যুবক অন্যায়ভাবে নিজের স্ত্রীর উপর খাতা পড়ার কারণে অন্যায়ভাবে থাপ্পড় দিছিল, উনি চোখটা নাড়াইতেই, উপরের দিক থেকে চোখটা তুলতেই, ঠোঁটটা নাড়াইতে ওই যুবকের মৃত্যু হয়ে গেছে। এলাকায় বিচার জমা গেছে। বলে তুমি কি এমন অভিমান করলা, কি এমন অভিযোগ করলা, যার কারণে যুবকের মৃত্যু হয়ে গেল, কি করলা তুমি? বিচারের মধ্যে উনি চিৎকার দিয়ে আওয়াজ করে বলে, শুনেন, ওই যুবক একজনকে ভালোবাসে, তার স্ত্রীকে, দুনিয়ার একজন মানুষকে ভালোবাসে। তো আমাকেও একজন ভালোবাসেন, ও দুনিয়ার একজন মানুষকে ভালোবাসা পুরা শরীরে রক্ত গরম নিয়া, হাতে জোড়াই না, আমার শরীরে থাপ্পড় বসায় দিছে। আমাকেও তো একজন ভালোবাসেন, ওই উপরওয়ালা, তো আমাকে ভালোবাসা তিনি আরেকজনের মৃত্যু দিতে পারে না? বলেন না আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আপনি বিপদে পড়ে গেছেন, মালিকের কাছে চাইবেন, দুনিয়ার কেউ আপনাকে দিতে পারবে না, দুনিয়ার কেউ আপনাকে কিছুই দিবে না। বাদশাহ আলমগীর রহমতুল্লাহি আলাইহি একবার ঘর থেকে সফরে বের হয়েছিলেন, এমত অবস্থায় কোনো এক কারণবশত এক কৃষকের বাড়িতে যায় উঠছিলেন। মনে আছে ডাকাতের কথা আপনাদের? ওইটা যাচ্ছি ওখানে পড়ে। তো বলে কৃষকের বাড়িতে গেছেন, বাড়িতে যাইতেই ওখানে যখন আপ্যায়ন শেষ কইরা বের হইছেন, তো বের হওয়ার পরে উনি বইলে আসছেন, শুনো, যদি কখনো আমার প্রয়োজন পড়ে তাহলে আমাকে বলবা, আমার রাজ দরবারে তুমি আসবা। তো একদিন ওই কৃষকটা রাজ দরবারে যায় হাজির, যায় প্রজাদেরকে বলে, আমাদের বাদশাহ কোথায়, আলমগীর কোথায়, উনি কোথায় আছে? বলে ওই যে মসজিদের, জামে মসজিদের এক কোণায়, চায় দেখো না, কে যেন সেজদায় পড়া রয়েছে। বলে কে সেজদায় পড়া রয়েছে? বলে আমাদের বাদশাহ আলমগীর রহমতুল্লাহি আলাইহি, তিনি তো সেজদায় পড়া রয়েছেন।
তো উনি মসজিদের বাইরে একটু সময় দাঁড়াইছেন, ভিতরে পা পা করে করে যখন গেছেন তো দেখেন বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাইহি মুসলমানের খলিফা হওয়ার পরে, বাদশাহ হওয়ার পরে, বাংলাদেশের মতো সাধারণ রাষ্ট্রের বাদশাহ ছিলেন না। ওই বাদশাহ দুইটা হাত উপরের দিকে তুলে দিছেন। বলে কিরে, কার কাছে হাত তুলে দিছে? উপরের দিকে হাতটা তুলে চোখের পানি জড়ায় জড়ায় বলতেছেন, মালিক আপনি তো ধনী, আপনি না বলছেন আমরা সকলেই গরিব, আল্লাহু গানিয়ুন ওয়া আনতুম ফুকারা, আপনি ধনী আমরা সকলেই ফকির, আপনি না দিলে কি করে চলবো? আপনার দরবারই তো চাই, আপনি আমাকে দিবেন তো আপনি আমাদেরকে দিবেন তো আমরা পাই, আপনি না দিলে আমরা কিছুই পাই না। ও পেরেশানির ভাড়া, যাদের ভিতরে পেরেশানি আছে, ওই মালিক ছাড়া আপনার কোনো উপায় নাই, কোনো রাস্তা নাই। একজনের দরবারে চাইবেন, আমার মালিকের দরবারে। আমার মালিককে আপনি মন ভইরা ডাকবেন, আল্লাহ বইলা ডাকবেন। বলেন না একবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আদর কইরা ভালোবাসা ডাকবেন। তো ওই কৃষক যখন উইঠা যাচ্ছিলেন তো বাদশাহ আলমগীর বললেন, কি জন্য আসছিলাম? বলে কেন আসছে আর বলবো না, কাজ হয়ে গেছে। বলে শুনলামই তা এখনো শুনি নাই, কাজ হইল কি কইরা? বলে শুনেন, আমি যখন আসলাম আপনার দরবারে, আপনি ভিখারির মতো, সাহিলের মতো একজনের দরবারে চাইতেছেন, তো আপনি ফকির হয়েছেন, আপনি সাহিল হয়েছেন, আপনি আরেকজনের মুখাপেক্ষী হয়েছেন। তা আমি আপনার দরবারে কেন চাইব? আপনি যার দরবার থেকে চায়া বাদশাহ হয়েছেন, আপনি যার দরবার থেকে চায়া ক্ষমতাবান হয়েছেন, আপনি যার দরবার থেকে চায়া এত সম্মানী হয়েছেন, তা আমি আপনার মতো ফকিরের কাছে চাইব না, আমিও তার দরবারে চাইব, আমিও আল্লাহর দরবারে চাইব। বলেন না আল্লাহু আকবার। আল্লাহর দরবারে চাওয়া আমাদেরকে শিখতে হবে। তো ওই যুবক অন্যায় করার কারণে মালিক তাকে মুহদ্দা দিছে, তা আপনিও আল্লাহর দরবারে চাইবেন। কেউ যদি জুলুম করে, দুনিয়ার কোনো মানুষের দরবারে বলবেন না। দুইটা হাত অন্ধকারাচ্ছন্ন অবস্থায় কোনো মানুষকে না দেখায়া একা একা হয়তো ঘরের এক কোণার মধ্যে বৈশা, নতুবা মসজিদের বারান্দায় এক কোণায় বৈশা আল্লাহকে ইশারা দেয়া দেয়া বলবেন যে মালিক দেখেন না, ওই জায়গায় ওইটা হয়েছিল, এখানে ওইটা হয়েছিল। আপনি ইশারা দিয়া দিয়া বলতে শিখেন না, দেখেন একদিন ইশারা দেয়া বইলা দেখবেন কত মজা লাগে। আমার মালিকের যত ডাকবেন তত মজা পাইবেন, মালিকের যত কাছাকাছি হইবেন তত মজা পাইবেন। তো শুনেন ওই জাকাতের কথা। চলেন ফিরা যায় ওখানের মধ্যেই। তো মুসা আলাইহিস সালামের জামানার কথা। ওই কারুন যখন আল্লাহ যখন বলছিলেন মুসা তুমি দাওয়াতি কাজ করো, মুসা নবী তখন বললেন আমার ভাই কারুনকে ওই মালাত লাগানোর দায়িত্বটা দেয়া দেয়। তো মালিক অনুমতি দিলেন, ঠিক আছে কারুন মালাত লাগাবে। ওই যে পাথর যেটা জান্নাতি পাথর, তো কারুন ওইটা দিয়ে স্বর্ণ বানায়া বানায়া মালাত লাগাইছে। যখন মালাত লাগানো শেষ হয়েছে, মুসা আলাইহিস সালাম বললেন ভাই কারুন তোমার তো দায়িত্ব শেষ হয়ে গেছে, মালাত লাগানো শেষ হয়ে গেছে, আল্লাহর জান্নাত থেকে আসা পাথর ওইটা আবার পাঠায় দিতে হবে, আমানতের খেয়ানত করা যাবে না, ওইটা আবার ওনাদেরকে দেয়া দেব, জান্নাতে চলে যাবে। তো কারণ মনে মনে চিন্তা করলো, হায় এত বড় সুযোগ আর কবে আসবে, ওইটা হাতছাড়া কেন করব? ওইটা দিয়ে আমি যে কোনো জায়গায় লাগায় লাগায় স্বর্ণ বানাইবো, ওই স্বর্ণ বিক্রি কইরা কইরা পুরা পৃথিবীর মধ্যে ধনীদের মধ্যে আমি চিন্তা ভিতরে আয় না, শয়তানি চিন্তা ভিতরের মধ্যে আয় না, বলে যে ওইটা হারায় ফেলছি। মুসা আলাইহিস সালাম বললেন যে কারণ শোনো, যদি হারায় ফেলো আল্লাহ ক্ষমাশীল, তিনি তো গফফার, তিনি তোমাকে মাফ করবেন। আর যদি কোনো চালাকিতি করে থাকো, মিথ্যা বইলা থাকো, ওইটা আমি জানি না, তবে মালিক বিচার করবে, কেননা তিনি তো সব কিছুই দেখেন। আপনি যা গোপন রাখেন, যা প্রকাশ করেন, সমুদ্রের অধ্যয়নও করবে। যদি কালো একটা পাথর থাকে, ওই পাথরে যদি কালো একটা পিপিলিকা থাকে, ওই পিপিলিকার পায়ের শব্দটাও আমার মালিক শুনতে পান। সুতরাং ভাগার কোনো জায়গা নাই। কোরআন আমাদেরকে ডাইকা বলে আইনাল মাফার, আপনি কোথায় ভাইগা যাবেন? যদি আসমানে চইলা যান, মালিক ডাক দেয়া বলে ইল্লা বিসুলতান। যদি জমিনে চইলা যান, মালিক ডাক দেয়া বলে ইল্লা বিসুলতান। যদি পাহাড়ের ভিতরেও চইলা যান, আমার মালিক ডাক দেয়া বলে ইল্লা বিসুলতান। আপনি যাওয়ার কোনো জায়গা নাই, আমার মালিক সমগ্র কিছু বানাইছেন। আপনি গুনাহ করবেন বলে দুনিয়া ছাইড়া অন্যত্র যায় গুনাহ করেন, কিন্তু আপনি কোথায় যাবেন? অন্যত্র যদি যাইতে চান, ওইটাও তো মালিক বানাইছে।
মাটি খোঁড়া যদি নিচেও যাইতে চান, ওইটাও তো মালিক বানাইছে। হায়, সিঁড়ি বানায় যদি আকাশেও চলে যান, চিৎকার দিয়ে বলেন না, আকাশটা কে বানিয়েছেন? কে বানিয়েছেন? হায়, আমার ওই মালিক, তিনি বলতেছেন যে ও স্বর্ণ বানায়া বানায়া ও তো জাকাতের অধিকারে হয়ে গেছে, এবার জাকাত আদায় করবে। ও মুসা, তুমি তোমার ভাইকে বলো না সে যেন এবার জাকাত প্রদান করে। তো যখনই জাকাতের কথা বললেন, মুসা আলাইহিস সালামকে কারণ বলল যে আমি আপনাকে জানাবো। বলে কাকে বলছে জানাবো? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের মতো নবী, তিনাকে বলে আমি আপনাকে জানাবো জাকাত দেওয়া যায় কিনা। এই সমস্ত ভণ্ড লোকেরা আমাদের সমাজে আছে না নাই? বলেন আছে না নাই? হ্যাঁ, এখন কথা বলবেন কিনা জানি না। আমাদের সমাজে জাকাত দেওয়ার একটা অপসংস্কৃতির মতো একটা নিয়ম আছে, রীতি আছে। উপনীতি যেটাকে বলা হয়, বলে জাকাত দিবে চৌধুরী সাহেব, তালুকদার সাহেব, খান সাহেব, সৈয়দ সাহেব জাকাত দিবে। বলে কেমন জাকাত? এলাকায় ঘোষণা করে দিছে, ওই বাড়ির মহিলারা, গরিবেরা ওরা লাইন ধরে দাঁড়াবে, আগে লিস্ট নিয়ে নেয়। বলে লাইন ধরে দাঁড়াবে, ওনাদের জন্য কাপড়ের ব্যবস্থা করেছে, লুঙ্গির ব্যবস্থা করেছে, জামার ব্যবস্থা করেছে, লাইন ধরায় ধরায় জাকাত দেয়। সমাজে ওইটা চালু আছে না? হ্যাঁ, আপনাদের সমাজে আছে কিনা জানি না, আমি আপনাদের কথা বলি না। তবে এই সমস্ত যারা করে তারা তিনটা দিক থেকে গুনাহগার হবে। এক হচ্ছে লোক দেখানোর কারণে তারা গুনাহগার হবে, দ্বিতীয়ত হচ্ছে তাদের ভিতরে অহংকার চলে আসে, গুনাহগার হবে, তৃতীয়ত হচ্ছে তারা জাকাত না দেওয়ার গুনাহগার হবে। ওই জাকাত দেওয়ার নাম জাকাত না, মাল সম্পদ পবিত্র হবে না, কেননা ওইটা ভাওতাবাজি ছাড়া আর কিছুই হতে পারে না। হ্যাঁ ঠিক, জুড়ে বলেন না ঠিক? হ্যাঁ, ওইটা ভাওতাবাজি। যারা সমাজে এরকমটা করে, আরে ও আমি জানি না ওদেরকে মালিক কিভাবে মাফ করে দিবেন, কিভাবে ক্ষমা করে দিবেন। লাইন ধরে দাঁড়ায়, লোক দেখানোর জন্য অন্যায় কাজ করে, নাফরমানি করে, ওদের ভিতরে থাকে হিংসা, ভিতরে থাকে অহংকার। এই ভাওতাবাজি মালিক পছন্দ করে না। আপনি এক হাত দিয়ে দান করবেন, অন্য হাত জানবে না, আর ওইটা তো দান আনা আপনার সম্পদ পবিত্র করার জন্য। আপনি জাকাত আদায় করবেন, ফরজ কাজ করবেন, নামাজ যেমন কইরা ফরজ, রোজা যেমন কইরা ফরজ, তেমনি তো জাকাতটাও ফরজ। ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। যারা জাকাত দেওয়ার বেলায় সদা সর্বদা সক্রিয়, মালিক তাদের বেলায় আয়াত নাজিল করেছেন, কদ আফলাহাল মুমিনুন। মালিক তাদেরকে সফল কাম বানায় দিয়েছেন, যারা মুমিন হয়েছে সফল কাম বানায় দিয়েছেন। কোরআনুল হাকিমের প্রত্যেকটা আইন কানুন, নিয়ম কানুন যারা মাইনা নিজের জীবনের সাথে সেট আপ করে নিছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ সিরত অনুযায়ী নিজের জীবনের সাথে সেট আপ করে নিছে, তাদের জন্যই মালিকের ঘোষণা, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তো যারা নামাজে বিনম্রতা রাখবে, ভদ্রতা রাখবে, ভদ্রতার সহিত নামাজ আদায় করবে, আগের আয়াত তাদের জন্যই। বলে এখানকার প্রত্যেকটা আয়াত মালিক সফল কাম বানাই দিচ্ছেন মুমিনদেরকে, কেন? ওইটা বোঝানোর জন্যই। বলেন কোরআনুল হাকিমের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু নিদর্শন আছে, এই সমগ্র নিদর্শন আমাদেরকে সঠিক পথ দেখানোর জন্য, সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য। ওইগুলা যদি আপনি আমি মাইনা কবরে যাইতে পারি, তাহলে অন্ধকার ঘরটা আমাদের জন্য জান্নাত রূপে কে রূপান্তরিত করবেন? চিৎকার দিয়ে বলেন না, কে রূপান্তরিত করবেন? সমগ্র কিছুর শেষ কথা, চলেন শেষটা শোনায় শেষ কইরা দেই। আপনি আমি যত নাফরমান হয় না কেন, যত অন্যায়কারী হয় না কেন, একদিন ওই কবরের বাসিন্দা আমাদেরকে ঠিকই হইতে হবে। মালাকুল মাউত ঠিকই আমাদেরকে ডাকতে থাকে, বলে শোন, ওই কোরআনুল কারীম 30 পারা নাজিল করার পরেও, এত কিছু দেওয়ার পরেও 5 বেলা নামাজ তোকে দিলাম জান্নাতে যাওয়ার জন্য, রোজা আল্লাহ আমাদেরকে দান করছেন জান্নাত পাওয়ার জন্য, আল্লাহ রাসূলের আদর্শ আমাদেরকে দিয়েছেন ওই জান্নাত পাওয়ার জন্য, তবুও আপনি আমি কিছুই মানি না, মহিলা যাব ঠিকই। কেননা মালিক তো বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন ঠিকই করতে হবে। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কার মৃত্যুটা কখন কোথায় হবে, কোন স্থানে হবে, কিভাবে হবে, সেটা পৃথিবীর কেউ জানে না, কারো জানা নাই, একজন জানেন। চিৎকার দিয়ে বলেন না তিনি কে?
আহা, আমার মালিক জানে আপনি আমি ঠিকই মরে যাব। পৃথিবীতে আসতে দেরি হয়, আপনার জন্ম হইতে দেরি হয়। যেমন একা দুনিয়ার মধ্যে আসছিলেন, কাপড় ছাড়া আসছিলেন, ওই মহিলা যাওয়ার পরেও যদিও কাপড় দেওয়া পেছানো আপনাকে ঠিকই হবে। দুনিয়ায় যেমন একা আসছিলেন, আসার সময়ই আলাকুল মউত আপনার সামনে এসে হাজির। মানুষজন আপনার জন্ম স্মরণিকা বানাইছে, জন্ম তালিকা তৈরি আছে, জন্ম তারিখটা লেখা রাখছে। আপনার বাবা মা আত্মীয় স্বজন জন্ম স্মরণিকা বানায়া বানায়া দেওয়ালে লটকায় রাখছে। ওই আজরাইল আলাইহিস সালাম উনি দৌড়ায় আসছেন, এসে আপনার হাতের মধ্যে ওই মৃত্যুর সনদটা আপনাকে দেয়া দিয়েছেন। তুই দুনিয়ায় কেন আসলি? তোর মৃত্যুটা ঠিকই একদিন হয়ে যাবে। জন্ম নিছেন, মৃত্যুর সবচেয়ে বড় কারণ হচ্ছে জন্ম নেওয়া। সুতরাং চলেন, দেখেন আমাদের দাদারা অনেকে কবরের বাসিন্দা হয়ে গেছে, তো আপনি আমিও তো ওই কবরের বাসিন্দা হইতে হবে, কি বলেন? আমাদের দাদার বাবারা আজকে কোথায়? ওনাদের কবর আজকে কোথায়? ওনাদের কবরই তো অনেকে চিনি না, যে দাদার বাবার কবর কোথায়? পৈদাদেই তো বলে, পৈদাদার কবর কোথায় ওইটা অনেকে চিনি না। আপনার আমারও সময় আসবে যেদিন আপনার আমার কবর কোথায় আপনার নাতিনশা, আমাদের নাতিনশা খুঁজে পাবে না। এই দুনিয়াটা থাকার জন্য না, ক্ষণস্থায়ী জীবন। এখানে আসলাম ঠিকই, ওই জান্নাত থেকে যাত্রা আদম আলাইহিস সালাম শুরু করছেন, আবার তিনি ফিরে জান্নাতে যাবেন। আপনি আমি দুনিয়ায় আসছি, দুনিয়ায় আসার সিরিয়াল থাকলেও ওই যাওয়ার কোনো সিরিয়াল নাই। আসার সিরিয়াল ঠিকই আছে, যাওয়ার সময় একা একা যাইতে হয়। আপনি কবরের বাসিন্দা হইবেন, আপনার মা তখন আর আপনাকে সন্তান বইলা ডাকবে না, আপনার বাবা তখন আর আপনাকে সন্তান বইলা ডাকবে না, আপনার মা তখন বলবে লাশ বইলা ডাকবে, বাবা লাশ বইলা ডাকবে। ভাই বোনেরা প্রাণ পাখিটা ওইরা গেলে আর ভাইয়া বলবে না, লাশ বইলা ডাকবে। চাচা চাচিরা প্রাণ পাখিটা যেদিন ওইটা যাবে, রুহটা যেদিন আলাদা হয়ে যাবে, ভিতর থেকে বের হয়ে যাবে, সেদিন চাচা চাচিরাও আর ভাতিজা ভাতিজি বইলা ডাকবে না, ওরাও লাশ বইলা ডাকবে। ফুফা ফুফি ওনারাও লাশ বইলা ডাকবে। আপনার আদরের সন্তানরাও তখনও লাশ বইলা ডাকবে, আপনার স্ত্রীও আপনাকে লাশ বইলা ডাকবে। সকলে একই সুরে আমাদেরকে বলতে থাকবে লাশ লাশ লাশ। আমাদের ভিতরের প্রাণ পাখি যেটা, ওই রূহ যেটা, বাংলায় ওইটাকে আত্মা বলেন, রূহ বলা হয় আরবিতে। কোরআনের ভাষায় যে রূহ বলা হয়, ওইটা যেদিন বের হয়ে যাবে সেদিন আপনার বডি অস্তিত্ব থাকবে ঠিকই, বডিটা দুনিয়ায় পড়ে থাকবে। আপনার হাত দেখেন তো ওইটাও থাকবে, রিজা আল্লাহ তামসি, পা থাকবে কিন্তু চলতে পারবেন না। ইয়াদুল্লাহ তাতলি, হাত থাকবে ধরতে পারবেন না। আইনুল্লাহ তাহুজুর, চক্ষু থাকবে আপনার, দুনিয়ার মানুষ দেখবে চক্ষু আছে বন্ধ করে দেবে, এই চক্ষু দিয়ে আপনি কিছুই দেখতে পারবেন না। হুজুল্লাহ তাসমা, আপনার কান থাকবে শ্রবণ করার জন্য, এটা আপনি আমি শ্রবণ করতে পারি, কথা শুনতে পারি, কিন্তু সেদিন ওই কান দিয়ে আপনি কিছুই শুনতে পারবেন না। সবই ঠিকই থাকবে, আপনার কোনো কিছু কার্যকর হবে না। আপনি যখন মহিলা যাবেন সকলে লাশ বলবে। যদি আপনার ছোট বাচ্চা থাকে দৌড়ায় দৌড়ায় বাজারের মধ্যে যাবে, আর কাফনের কাপড়টা নিয়ে আসবে, সাদা কাপড়, সামান্য কাপড়, বলে কয়েক টাকার কাপড়, দুনিয়ার দামে দামে কাপড়গুলা আমাদের শরীর থেকে মানুষজন আলাদা করে দিবে। মা বোনদের শরীর থেকে, কান থেকে স্বর্ণের দুলটা খোলা দেওয়া হবে, নাকের দুলটা খোলা দেওয়া হবে। আপনি আমি তখন একাকার হয়ে যাব, কোনো কিছুই আমাদের থাকবে না। দুনিয়ায় কত কিছুই তো কামাইলেন, ওই 1 টাকার মালিক আর আপনি রইলেন না। কয়েক টাকার কাফনের কাপড় নিয়া, সামান্য জিনিসপত্র নিয়ে ওই কাপড়ের মধ্যে আপনি আমি হাসিরা দিতে হবে, ঠিকই যাইতে হবে। বলে যখন কাফনের কাপড় পরানোর আগে একটা গোসলখানা বানানো হবে। প্রচন্ড শীতের সময় ওই গোসলখানায় যখন আপনাকে নিয়ে যাওয়া হবে, আপনার ছোট বাচ্চা সন্তান যদি থাকে, ওই গোসলখানার দিকে দেখায় দেখায় মানুষজনকে বলতে থাকবে, আমার বাবাকে ওখানে কেন নিয়ে যাচ্ছ? আমার বাবাকে পানি, শরীরে পানি ডাইল না, কেননা আমি তো সহ্য করতে পারি না, আমার বাবা কি করে সহ্য করবে? যদি আপনার মা বাইচা থাকেন, বলেন মা কি সহ্য করতে পারবে নাকি? আপনার স্ত্রী যারা আছে, স্ত্রীরা তো সহ্য করতে পারবে না, তাকায় থাকবে, আঙ্গুল দিয়ে ইশারা করে বলবে, বলে দেখো না বাবার শরীরে পানি ডালা হচ্ছে, এই শীতের সময় বাবা সহ্য করতে পারবে না। তবুও মানুষজন আপনার আমার শরীরে
চুরপূর্বক পানি ডাইলা দেবে, তো গোসল করায়া সাদা কাফনের মধ্যে মুড়ায় যখন ঘরের মধ্যে রাখা হবে, যদি আপনার বাবা বাইচা থাকে চিৎকার দিবে আর কান্না করবে, লাশটাকে একটু পরপর আইসা দেখতে চাইবে, বলে দেখি না একবার, এই তো শেষবার দেখলাম, আর দেখতে যাইব না। আপনার মা ওই রুম থেকে দৌড়ায় দৌড়ায় আসবে আর লাশের পাশে আইসা পয়সা থাকবে, ঝড়ায় ধরে বলবে, খোকা এতদিন আমাকে না পাইলে তুই খাবারই খাইতে না, এত বড় হয়ে গেছিস, তবুও আমি তোকে মুখে তুইলা খানা খাওয়াই দিতাম, মাঝে মধ্যে বাহানা করতি, আজকে আমাকে চাইরা একা একা ওই কবরের বাসিন্দা হয়ে যাচ্ছিস, আমাকে চাইরা তুই কি করে থাকবি, তুই তো আর কখনো খাবি না, আমি মায়ের মুখটাও দেখবি না, একা থাকতে পারবে তো? বলে মা কাঁদবে আর বিভিন্ন কথা বলতে থাকবে, আরে মা মুখটা দেখবে, জড়ায় ধরবে, কান্না করবে। ভাবেন একবার, যদি আপনার স্ত্রীরা তখন পাশে থাকে, পয়সা থাকে, আদরের স্ত্রীটা পাশে যাবে আর চোখের পানি ছড়ায় ছড়ায় কান্না করতে থাকবে, ডাইকা ডাইকা বলবে, আমার স্বামী আমার জন্য সবই কিছু ছিল, যখন যা প্রয়োজন হয়তো আমার স্বামীকে বলতাম, ঝগড়া করতাম, আনন্দ ফুর্তি করতাম, আজকে আমার স্বামী ওই কবরের বাসিন্দা, আমার স্বামী মরে গেছে, আমার স্বামী কোনো কথা বলে না। বলেন আপনার স্ত্রী সহ্য করতে পারবে না, যদি ছোট বাচ্চা আপনার একটা থাকে, লাশটাকে শোয়ানো হয়েছে, ওই লাশটার পাশে ছোট বাচ্চাটা পয়সা, লাশটাকে ঝড়া ধরে রাখবে আর কান্না করবে, আব্বু আব্বু বইলা রাখবে, আপনি কি সহ্য করতে পারবেন? বলে যারা তখন থাকবে কেউ সহ্য করতে পারবে না, দূর থেকে মানুষ কান্না করবে, লাশটাকে জড়ায় ধরবে, আপনাকে আব্বু আব্বু বলে ডাকবে, মাকে ডাক দিয়ে বলবে, মা আমার বাবা না গত রাতে আমাকে জড়ায় ধরে ঘুমাইছিলেন, তো আজকে আমাকে কেন কথা বলে না, বাবা কেন জড়ায় ধরে না? ওই বাচ্চা তো বুঝে না যে ভিতর থেকে বাবার প্রাণ পাখি হয়ে গেছে, আর কখনো বাবা কথা বলবে না, আর কখনো বাড়িতে ফিরে আসবে না, সন্তানকে আর কখনো জড়ায় ধরবে না, ওইটা তো বাচ্চা বুঝে না। বলে একটু পরে মসজিদের মাইক থেকে এলান আসে, অমুকের জানাজার আর মাত্র কয়েক মিনিট সময় বাকি আছে। যখনই ওই সংবাদটা আপনার মায়ের কানের মধ্যে যাবে, মা হাউ করে কান্না করতে থাকবে, যখন স্ত্রীর কানে যাবে সেটা সহ্য করতে পারবে না, আপনার সন্তানের কানের মধ্যে যখন যাবে সন্তান সহ্য করতে পারবে না, আপনার ভাই বোনের কানের মধ্যে যখন যাবে ভাই বোন সহ্য করতে পারবে না, বিশ্বাস করতে পারবে না। বলে বাবা মরে গেছেন, এটা বিশ্বাস হয় না, কত স্মৃতি না আমার রয়ে গেছে, মা মরে গেছেন, ওইটা আমি কি করে বিশ্বাস করি, আমার বিশ্বাস হয় না। ভাই ঢাক দিয়ে বলবে, আমার ভাইয়া মরে গেছে, চলে গেছে দুনিয়া ছাড়া, না ওইটা আমার বিশ্বাস হয় না। বোন ডাক দিয়ে বলবে, ভাইয়া চলে যেতে পারে না, আমি বিশ্বাস করি না। বলে 4 পাওয়ালা বাহন একটু পরে যখন ওই মসজিদ থেকে খাটিয়াটা নেওয়া হবে, এমন এক কাঠিয়া, যে কাঠিয়া আপনাকে আমাকে ডাকতে থাকে, ওই 4 পাওয়ালা বাহন, ওই বাহনটা আমাদেরকে ডাকে, শোন না তুই আমার বুকে একদিন আসবি, আমার উপর চড়বি, আমি কোনো ট্যাক্স নেই না, টাকা পয়সা নেই না, তোকে আমার উপরে রাখি ঠিকই, বহন করি ঠিকই, আমার একটা খোড়াকে আছে, যদি ভালো আমল কইরা আমার উপরে উঠিস, কসম খোদার তুই ভালো আমল কইরা আমার উপরে উঠলি, আমার উপরটা আল্লাহ জান্নাতি হাওয়া দেয়া ভরপুর কইরা দেন। আর যদি অন্যায় কাজ কইরা নাফরমানি পেতে হয়া মইরা যা আমার উপরে উঠিস, আমার তো তখন ভারী মনে হয় তোর লাশটাকে, আমার তো তখন কষ্ট হয়। বলে ওই 4 পাওয়ালা বাহন যখন বাড়ির আঙিনা দিয়া নেওয়া হবে, লাশটাকে করতে গিয়ে বের করে দেওয়ার জন্য, এতদিন আপনার সন্তান আপনার ঘরের মধ্যেই তো ছিল, আজকে আপনার সন্তানটা আপনাকে চাইরা ওই কবরে চলে যাবে চিরবিদায় নিয়া। আপনি যখন বিদেশে আপনার সন্তানকে পাঠান, বাবা হইয়া কি সহ্য করতে পারেন নাকি? এখানে বিদেশে তো অনেকের সন্তানই আছে, হয়তো বাবা সহ্য করতে পারে না, ভেতরটা ফাইটা যায়, বাবা মানুষ দেখায় কান্না করতে পারে না, মা তো হাউমাউ করে কান্না করে দেয়, সহ্য করতে পারে না, ধৈর্য কম তাদের, যার কারণে চিৎকার দিয়ে কান্দে। বলে বাবাও সহ্য করে না, মাও সহ্য করে না, অথচ প্রবাস থেকে একদিন ফিরে আসার সম্ভাবনা থাকে। যদি
যদি ময়রা না যায়, কিন্তু যখনই ময়রা যায় আর কখনো ফিরে আসবে না। যেই বাবা প্রবাসে গেলে সহ্য করতে পারে না, ওই বাবা কি করে মরে যাওয়ার পরে সহ্য করবে বলেন? আপনার সন্তানটা যদি মরে যায়, আপনি কি করে সহ্য করবেন? মায়েরা কি করে সহ্য করবে? সন্তানটা বাবার মৃত্যুর খবর শুই না কি করে সহ্য করবে আমার বুঝে আসে না। তো চার পাওয়ালা বাহনে যখন সাদা কাফনে মোড়ায়া ওই যুবকটাও যদি মরে যায়, যুবককে সাদা কাফনে মোড়ায়া ওই বাহনের উপর তুইলা দেওয়া হবে। যুবকের মা চিৎকার দিতে থাকবে, আমার বাচ্চাদনকে আরেকটু সময়ের জন্য এখানে রাইখা দেও না, আরো কিছুক্ষণ থাকুক না, আমার বাচ্চাদনকে তো তোমরা এমনিতেই নিয়ে যাচ্ছ, জোর করে নিয়ে যাচ্ছ, আর বাচ্চাদন বইলা কাকে আমি রাখবো? কাউকে রাখতে পারবো না। যখনই ওইটার মধ্যে তোলা হবে, আপনার মাকে ধাক্কা দিয়া মানুষজন সরাইয়া দিবে, ঘরের মহিলার আইসা ডাইনা জোর করে অন্য নবে নিয়ে যাবে। তবুও মা কান্না সামলাতে পারে না, কান্নায় ভাঙে যাবে, কখনো অজ্ঞান হয়ে যাবে, মাটিতে পইরা যাবে। মায়ের চোখের সামনে শুধু আপনার স্মৃতিগুলা ভাইসে উঠবে। মা অন্য রুমে যাবে, মায়ের কাছ থেকে চিনায়া চিৎকার দিবে, কিন্তু কেউ শুনবে না। বাহিরে যখন নিয়ে যাবে, ওই খাটিয়ার উপর তৈলা তৈলা মসজিদের মাঠের মধ্যে যখন হাসিরা করা হবে, এখন যেভাবে মজমায় আছেন, ওনাকে বিদায় দেওয়ার জন্য লাশটাকে সামনে রাখা হবে, জীবনের শেষবারের মতো বিদায় দিবেন। কয়েকজন লোক দাঁড়ায়া ওই লাশের নামে সাফাই গাইবে। বাবা কান্না জড়িত অবস্থায় লাশের পক্ষ হয়ে কথা বলবে, ভাই কান্না জড়িত অবস্থায় চোখের পানি ঝরায় ঝরা কিছু ভাইয়ের প্রশংসা করবে, দুঃখ প্রকাশ করবে। তো জানাজার নামাজ যখন শুরু হয়ে যায়, শুরু হইলে একটু পরে শেষ হয়ে যায়, আর কেউ লাশটা কেউ দেখতে পারে না। যারা দেখছিল আগে তারাই দেখা নিছে। এবার লাশটাকে ওই কবর ডাকতে থাকে, আয় না তাড়াতাড়ি আমার বুকে আয় না, তুই জাহান্নামে হলে তো জাহান্নাম দেয়া দেব, জান্নাতি হলে তো মালিক আমার বুকটা শান্ত করে দিবেন। কবর ডাকতে থাকে বারবার, চম্বকের কানেকশন কবরের সাথে হইতে থাকে। বলে যখনই জানাজার নামাজ পড়ায়া শেষ কইরা ওই চার পাওয়ালা পাহাড়ে বাবা সর্বপ্রথম ওই একটা পায়ের মধ্যে কাঠটা রাখে। একটা বাবা তখন জানে সন্তানের লাশ কতটুকু ভারী। আমি জানি না কোনো বাবা সন্তানকে ওই কাঁধে কইরা কইরা কবরে নামাইছেন কিনা, ওইটাও জানি না। হয়তো এমন আছেন কোনো সন্তান নিজের বাবার লাশটাকে কাঁধে কইরা কইরা ওই কবরের মধ্যে নামাইছেন, কেউ দাদাকে কাঁধে কইরা কইরা কবরে নামাইছেন, কেউ নানা নানিকে, কেউ চাচা চাচিকে কাঁধে কইরা কইরা কবরে নামাইছেন। তখনই বোঝা যায় যে ওই লাশটা কত ভারী। কেউ সহ্য করতে তখন পারে না, কান্না ঠিকই করে। আরো কিছু মানুষজন আইসা ওই বাহনের মধ্যে ধরে, অনেক মানুষ আইসা ধরে। ওই বরযাত্রী যখন নেওয়া যায়, বাড়ির আঙিনা দেয়া যখন নেওয়া যাওয়া হয়, আপনার মা দরজার চৌকাঠের মধ্যে দাঁড়ায়া, ওইখানে দাঁড়ায়া আন মনে হয় তাকায়, ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, বড় বড় চোখ করে তাকায়, লাল লাল চোখ করে তাকায়, চোখের পানি ঝরায় ঝরায় তাকায়, আর চিৎকার দিয়ে সন্তানকে ডাকতে থাকে। কিন্তু এতটা নাফরমান হয়ে যায়, বলে মহিলা যাওয়ার পরে আর শব্দ করে না, এতটা স্বার্থপর হয়ে যায়, কোনো জবাব দেয় না, কারোর আগে জবাব দেয় না। সন্তান পিছনে থাইকা থাইকা বলে, বাবা বয়স মাত্র 5 বছর হয়েছে, আমাকে ছেড়া চইলা গেছেন, আপনি মালিকের দরবারে চইলা গেছেন, আমি কাকে আপু বইলা ডাকবো? আপনি চইলা গেছেন আমাকে ছেড়া, আমার জন্য কে চকলেট নিয়ে আসবে, কে মজা নিয়ে আসবে, আমি কার করে যায় ছড়ায় উঠবো। সন্তান চিৎকার দিয়ে ডাকতে থাকে ওইভাবে কইরা, কিন্তু বাবা তাকানোর কোনো সাহস থাকবে না, ওই ক্ষমতা থাকবে না, কেননা শরীরটা তো অচল হয়ে যাবে। ওই কবরের দিকে যখন নেওয়া দেওয়া হবে, 3.5 হাত মাটির ঘর, এমন একটা ঘর, অন্ধকারাচ্ছন্ন একটা ঘর, যেই ঘরের মধ্যে আলো নাই, বাতি নাই, বিছানা নাই, থাকার কোনো জায়গা নাই, সাপ বিচ্ছুর ওই ঘরের মধ্যে আপনি একা একা থাকতে হবে। ওখানে বাবাকে পাইবেন না, ওখানে মাকে পাইবেন না, আদরের স্ত্রীকে পাইবেন না, নিজের সন্তানকে পাইবেন না, ওখানে কাউকে পাবেন না। আপনি একা একা সেখানে থাকবেন, সবাইকে ছাইরা আপনাকে চইলা যাইতে হবে। তো মানুষ সকলেও আপনাকে ছাইরা চইলা যাবে। এই সামান্য জীবন, ক্ষুদ্র জীবন, এখানে থাকার জন্য না, ওই কবরে আপনি আমি সকলেই চইলা যাব। এর জন্যই আমাদের উচিত
আমাদের পুরা জীবনটা ওই আল্লাহ রাসূলের সমগ্র নিয়ম কানুন অনুযায়ী, সিরত অনুযায়ী আমাদের জীবনের সাথে সেট আপ করে ওই কবরে যাওয়া, ওই কবরটা আমাদের জান্নাতি বানানো, দুনিয়ায় থাইকা নেক সন্তান রেখা যাওয়া। তো চলেন আমরা যখন রাতের বেলায় ঘুমাইতে যাব, তখন মালিকের দরবারে দুই এক ফোঁটা চোখের পানি ফেলে ফেলে বলবো, মালিক দেখেন না এত বড় সংসার, এত ঝায় ঝামেলা, সব সামলে নিয়ে সারাদিন তোমার কাছে আসতে পারি নাই। নামাজের কথা বলছো, নামাজ পড়তে পারি নাই। ইযা সালাহাত সালাহাত সাহিবুল আমাল, আস-সালাতু ইমাদুদ্দিন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, আস-সালাতু মি'রাজুল মুমিনিন। মালিক তোমার দরবারে আসতে পারি নাই, রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়া এক ফোঁটা চোখের পানি ফেলা ফেলা বলবেন, মালিক এই সংসার নিয়া ঝামেলা নিয়া আসি নাই সারাদিন, এখন তোমার দরবারে আসলাম, তওবা করলাম। আকুলতা আনতা গফুরুর রহিম, আপনি না বলছেন আপনি গফুরুর রহিম, সমগ্র কিছু গুনাহ খাতাকে মাফ কইরা আমাদের নামটা জান্নাতীদের লিস্টে উঠায় দেন না। তাহাজ্জুদের সময় যখন হইবে, অন্ধকারাচ্ছন্ন অবস্থা যখন হয়ে যাবে, একা একা মালিকের দরবারে তওবা করবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, তওবা করবেন তো ইনশাআল্লাহ? সকলেই তওবা করবেন, ইস্তেগফার করবেন। এই মাহফিলের আয়োজন যারা করছে, আমরা সকলেই ওনাদের জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আয়োজক কমিটির সকলকে জান্নাতের সুউচ্চ মাকাম মরণের পরে দান করেন, দুনিয়ায় জিন্দেগিতে যেন বরাকা দান করেন, দুনিয়ায় যতদিন রাখেন হালাল রুজি রোজগারে যেন বরকত দান করেন। এই মাহফিল যেন কিয়ামত পর্যন্ত দাইম আর কায়েম থাকে। এই মসজিদগুলোকে যেন আল্লাহ কবুল করেন, কিয়ামত পর্যন্ত যেন কবুল করেন, মনসুর করেন। এই মসজিদের মুসল্লি যেন বেশি বেশি হয়ে যায়, আল্লাহ যেন কবুল করেন, আপনাদেরকে কবুল করেন। যা কিছু আলোচনা করলাম সমগ্র কিছুর উপর আপনি আমি যেন আমল করতে পারি, সকলে বলি আমিন।